যেখানে বসেন বসেন, আমি সেন্ট্রাল আলাদার জানি, কথা বলি, আপনারাও প্রস্তুতি থাকেন, আমরাও প্রস্তুতি থাকি। তারপরে আপনার আপনার নেবেন না, সেন্ট্রাল আলাদার যদি বলে না তুই চলে যা, আমি চলে যাবো। আপনি এখানে আমার কিছু না, এটা আমার বাপ দাদার পৈতৃক সম্পদ না, আর আমারও সম্পদ না। এখন আপনি রাস্তায় কি যোগাযোগ করতে এখন উনি তো লন্ডন থাকে, এখন তো মনে করেন রাতে একটা আগে কথা বলে, আর ওদের তো মনে করেন কাজ করলে ফোনে কথা বলতে চাই, এই ধরনের ফোনটা রাখে। হ্যাঁ, আপনি সবচেয়ে ভালো শুক্রবারে 3টার পরে বসেন। কি বলেন? না না, আপনার বলতে হবে, এখানে তো আপনি বললেই তো সাথে সাথে আপনি তো সাথে সাথে চাইছেন এখন না শুক্রবারে দেখেন 3টার পরে কি করবে বসেন, এরপরে দেখেন। আপনি যেটা বলতেছেন, আপনি কেন আগে লোক নেন, আগে এটা উচ্ছেদ না করে আমি লেবার টাবার রেডি করে রাখছি। ফরিদুদ্দিনের কাছে আমরা কিনি, আমরা জানি জায়গা খালি। আপনি এই দেশের না, এই দেশের নিয়ম যেটা রাখেন, কথা রং বলবেন না। এই দেশের জায়গা না দেখে কেউ জায়গা কিনে, এই দেশ না, পৃথিবীর যে কোনো জায়গা। আমার জায়গাটা কোথায় কিনছি? আমাকে 2004-এ যখন 2-এ আমি আসছি, আমি হসপিটালে মিনা বাজারে এখানে দাঁড়াইছি, বাঁশ দিয়ে গাড়ি রাখছে সব জায়গা। তখন আমাকে দেখালো ওইটা জায়গা, আমি বলছি না, আমি এই জায়গা কিনবো না, আমি কিনি নাই। এখন আপনি জায়গা না দেখে কিভাবে কিনেন? কাগজ দিচ্ছে ঠিক আছে, আমার জায়গাটা কোথায়? এখন দেখা গেছে আমার 67 নম্বর ফলট, সেখানে রাস্তা সহকারে হাউজিং বিক্রি করছে। রাস্তা চলে গেছে না 5 কাঠা জায়গা দিয়ে গেছে। এই হাউজিংটা প্রতিটি ফলট, ওই যে মসজিদের ফলটটা দখল করে রাখছে, আরেকজনে দিয়ে দিছে। হাউজিং বলতেছে আমার দৌড় আমি দিব। তার মানে হচ্ছে যে রাস্তায় যে 8 কাঠা জায়গা আছে সেটাও বিক্রি করছে, মানে সেল করছে ঠিকই সব। এক দাগে জায়গা আছে 67 ডিসিম সে বিক্রি করছে। সেখানে রাস্তা আছে, রাস্তা আছে না, রাস্তা জায়গাটা কোনো কিছু ছাড়ে নাই, হাউজিং সব বিক্রি করে ফেলাইছে। এখন যে সিটি কর্পোরেশন রাস্তার জন্য চাইছে, সে দিতে পারতেছে না। কেউ রেস্টুরেন্ট দিচ্ছে না, কেউ দিচ্ছে, কেউ দিচ্ছে না। গত মাসে হাউজিং এর যে একটা কমিটি করতে আছে শামসুদ্দোয়া ইয়ারপোলা, তাকে যে অপমানিত করছে। পৃথিবীতে মানুষ টাকা দিয়ে কি করবে? তোমার বাপকে আমি কিয়ামতের মাঠে দাঁড় করাই রাখবো, আমার সম্পত্তি কথা। এই যে আমি যে কথাটা বলতে প্রফেশন না, বহু লোকে বলছে, আমি তো ছিলাম সেখানে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। এখন ব্যাপারটা হচ্ছে হাউজিং করতেছে এগুলো সবকিছু ঠিক আছে। আপনার ফলট এটা, দাগ এটা আপনার কাছে বিক্রি করছে, এর কাছে বিক্রি করছে, এর কাছে বিক্রি করছে, একদমই 3 ব্যাগ বিক্রি পাইছি আমরা। এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তায় আছে সম্পদ, দাগ একটা, কেরামত আলীগঞ্জ দাগ একটা। এখন কেরামত আলীগঞ্জের সন্তানরা বিক্রি করে গেছে একজনের কাছে। হাউজিং এগুলোরে করে, হাউজিং এরও দোষ নেই এখানে। আরেকটা কথা বলি, এখানে সাথে একজনকে দোষী সাব্যস্ত করে না। হাউজিং এর সম্পদ অর্ধেক নিয়ে গেছে চন্ডিমে, রোড সাইড এবং ভিতর দিয়ে। সিরাজউদ্দৌলা লাস্টে কি করছে? তাবলিগে যে পড়ে রয়েছে, জাহান্নামুল খালিদিন। আপনি আগে দুনিয়ার হক দিয়ে যেতে হবে, এরপরে না আপনার তাবলিগ। আপনি দুনিয়ার হক দিয়ে যাবেন না, আপনি পড়ে রয়েছেন যেটা পড়ছে নিয়ে গেছে। করার কিছু আর ধরতেও পারে না। আকাশে ফাইল পড়ছে সিরাজউদ্দৌলা সম্ভব পারছে। আমার পিছনের ফলকটা দখল করে নিয়েছে আমার সামনে। আকাশ হাজি তখন এখানে তার সব লাগাই রাখছে, মাইক্রো একটার মধ্যে এইভাবে শুয়ে রয়েছে, মাইক্রো একটার মধ্যে এইভাবে শুয়ে রয়েছে হাজি সাহেব। ওই ফলকটা নিয়ে গেল, কিন্তু এখন কথা হচ্ছে আপনি তো এগুলো পারবেন না। এখন হাজির দোষ দিও না, আপনি সব দিকে দিয়ে এই বিভিন্ন ক্যাটাগরিতে দিয়ে এখন আপনারা জায়গা দেখে যদি খরিদ করতেন, তাহলে তার এই জামিলাটা না খালি সময় না। আমার কালকে যেহেতু শুক্রবারে ওরা করছেন, আপনি রেডি বসো। ওইটাই তো বলতে সময় দিতে আঙ্কেলের এখানে তাহলে আমরা তো সব কিছু আমরা আঙ্কেলের বাসায় না, এখানে হয় না, আমরা বাড়ি উঠানে বসবো, এখানে বসবো না 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 এখানে বসো, ঠিক আছে আঙ্কেল, আপনি কি বলেন? কি এখানেই বসবো? আপনার না না, আমার ওখানেও তো সমিতির অফিস আছে, যদি সেক্রেটারি বলেছে শরীফুল লাগা আলাপ করেন, সমিতির অফিসে বসবে। আচ্ছা, আমি ওই যে আমি আঙ্কেল লোকের আলাপ করলেন, ওই যে মুরব্বিটা কথা বলছেন না, যে সেটা না দেখে কেনাটা, এইটা একটু বসে সেটা মিডিয়ার মাধ্যমে যখন এই জায়গাটা
প্রস্তাব আসে আসার পরে কাগজপত্র দেখতে কাগজপত্র দেখে আমাদের উকিল আছে উকিলকে দিচ্ছি দেখেন তো ঠিকঠাক আছে নাকি উনি সব ঠিকঠাক দেখবেন দেখে এবার হ্যাঁ ঠিক আছে তো হাউজিংয়ে ফোন দিচ্ছি ফোন দিয়ে বললাম যে বাইক এই জায়গাটা কার নাম ফরিদুদ্দিন তো দেখলাম যে কাগজপত্র ফরিদুদ্দিন তো ঠিক আছে ভাই জায়গাটা প্লটে খালি আছে তো বলতেছে যে ফরিদুদ্দিন যদি না থাকে তাহলে তো খালি আছে গুড ওকে আর মানে এত কিছু কিছু সময় দেখা যায় যে এত কাজের ব্যস্ততা থাকে যে তখন আমরা ওই হাউজিং এর যে অফিস ওইটাকে বিশ্বাস করে নিই ওইটাকে আমাদের বিলিভ করতে হয় মানে আমরা করছি পরে ঠিক ওইভাবে ধরেন এখন বর্তমানে রেজিস্ট্রি যে বর্তমানে যেভাবে হয় সেটা আসলে সলিড ছাড়া কোনোভাবে সম্ভব না। সব পসিবল না বর্তমান পরিস্থিতি। না, এটা ভুল করছেন। হ্যাঁ? এইটা মেনে আমি ইয়া লাগে না নাম লাগে না এখন কিছুই লাগে না। আচ্ছা। একটা ফ্ল্যাট 5-3 বার বিক্রি করছে 3 জনের কাছে। আপনাকে আমি পরিচয় দিয়ে না, না, হয়েছে। একটা ফ্ল্যাট 3 জনের কাছে বিক্রি হয়েছে, ফ্ল্যাট শুধু, প্লট না। আচ্ছা, তারপরে আমি কথাটা শেষ করি। আচ্ছা, হুজুর হয়তো হতে পারে এটা আমার জানা নেই। এখন বিষয়টা হলো যে পরে যখন এটা ইয়ে করা হয়েছে, ওই মানে রেজিস্ট্রি হয়ে গেছে, হওয়ার পরে আমরা একটা লোক পাঠিয়েছি যে যেহেতু বাড়ি কাজ টাজ ধরবো, তো বলতেছে তো ওরা তো খালি করে দিতেছে। খালি করে কেন? আমাদের তো খালি হাউজিং তো বললো খালি আছে, উনি যদি না থাকে তাহলে- যখন দেয় তখন তাদের কাজ পরে হাউজিং এ ফোন দিলাম যে ভাই ওটা বলে খালি নেই। আপনার প্লটে আপনি যাবেন, যে খালি কেউ আছে হয়তো পাইছে যে এই পয়সা পড়ছে বা আপাতত আছে, প্রতিগত থাকে না, তো আপনি তাই বলবেন যে আপনার কিনছে তোমরা ভাই ছেড়ে দাও। তাদের যদি কোনো দাবি থাকে কাগজে তারা হাউজিং একদম ওইভাবেই আমরা সকালে আসছি। হ্যাঁ, আইসা তো মানে এখন উনি যে এটারে শুক্রবার পর্যন্ত নিয়ে যাবে, আমি তো জানি যে যেখান থেকে উনি থাকে আপনারা মানে আপনারা সেন্টার মধ্যে লড়াই লাগাই দিয়ে হেরে চুক্তি পড়ে বসে বসে দেখবে এখন। না বুঝতে পারছেন এই কথাটা? না, বুঝেছি না, আমার তো কাগজ এই ফুল সেট কিন্তু হাউজিংও আছে, এখন আমার সাথেও আছে। এখন সেন্টার আছে, তাই দেখেন সবই আছে। না, ঠিক আছে, আমার প্রতি সুমনেরও কাগজ আছে। আজকে 3 মাস এই যে আগে ফিসের সব বলাটা, সুমন